রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত নিয়ে ধূম্রজাল কালো আধারে ছেয়ে গেছে পুরো ইরান। এ সম্পর্কিত আমাদের হাতে থাকা এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম, পরে জানিয়ে দেব বিস্তারিত। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। এবারে নেতানিয়াহুকে গ্রেফতার করতে চায় আইসিসি। জানিয়ে দিব রাইসির জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলবে না ইসরায়েল। এদিকে রাইসির জানাজা ও দাফন কোথায় জানালো ইরান। সবশেষে থাকবে রাইসির মৃত্যু মুখবারের সঙ্গে কি কথা হলো পুতিনের। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্তের জন্য যুক্তরাষ্ট্র দায়ী। ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে হেলিকপ্টার বিধ্বস্তের জন্য মার্কিন নিষেধাজ্ঞাকে দায়ী করেছেন। তিনি বলেছেন, গতকালের ট্র্যাজেডির অন্যতম প্রধান অপরাধী মার্কিন যুক্তরাষ্ট্র, যারা ইরানের কাছে বিমান ও বিমানের যন্ত্রাংশ বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং ইরানের জনগণকে ভালো বিমান সুবিধা ভোগ করতে দিচ্ছে না। বছরের পর বছর নিষেধাজ্ঞার কারণে ইরানের এয়ারক্রাফটগুলো অনিরাপদ হয়ে পড়ে, কারণ তারা স্পেয়ার পার্টস বা এয়ারফ্রেম পেত না। বিবিসির আন্তর্জাতিক সম্পাদক জেরেমি বোয়েন বলেছেন, 1990 সালে ইরানের একটি বড় ধরনের ভূমিকম্পের খবর সংগ্রহ করতে গিয়েছিলাম। সেই সফরে যুক্তরাষ্ট্র থেকে কেনা পুরাতন একটি হেলিকপ্টার ব্যবহার করেছিলাম। কিছুদিন পর জানলাম সেই হেলিকপ্টারটি সব আরোহী সহ বিধ্বস্ত হয়েছে। এদিকে ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানের তদন্তের নির্দেশ দিয়েছেন বলে দেশটির ISNA নিউজ এজেন্সি জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্টের হেলিকপ্টার বিধ্বস্তের কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের কমিটিকে তদন্ত শুরু করার নির্দেশ দিয়েছেন বাঘেরি। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর পর দেশটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোখবারকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নাম ঘোষণা করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুকে গ্রেফতার করতে চায় আইসিসি। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট সহ ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের কয়েক নেতার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ আদালত। সোমবার মার্কিন সংবাদ মাধ্যম CNN-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে একথা জানিয়েছেন আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান। গত 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ও এর জবাবে গাজা ইসরায়েলি আগ্রাসনের যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে এ পদক্ষেপ নিতে চাইছে আন্তর্জাতিক আদালতটি। ইসরায়েলি ভূখণ্ডে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের করা হামলার প্রতিক্রিয়ায় গাজায় একটি নৃশংস হামলা শুরু করে ইসরায়েল। হামাসের ওই হামলায় 1200 ইসরায়েলি নিহত হন। এ সময় আরও প্রায় 250 জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা। সাক্ষাৎকারে করিম খান বলেছেন, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের 2 শীর্ষ নেতা আল কাসেম ব্রিগেডের প্রধান মোহাম্মদ দেয়াফ ইব্রাহিম ওরফে মোহাম্মদ দেইফ, গাজা প্রধান ইয়াহিয়া সিনোভার ও গোষ্ঠীটির রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা চাইছে আইসিসি। ইসরায়েলি রাজনীতিকদের বিরুদ্ধে যদি এই পরোয়ানা জারি করা হয়, তাহলে তা হবে কোনো মার্কিন মিত্র দেশের শীর্ষ নেতার বিরুদ্ধে আইসিসির প্রথম পদক্ষেপ। আইসিসির বিচারকদের একটি প্যানেল এখন করিম খানের গ্রেফতারি পরোয়ানার আবেদন বিবেচনা করছে। করিম খান বলেছেন, সিনোভার, হানিয়ে ও মোহাম্মদ দেইফের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ধ্বংস সাধন, হত্যা, জিম্মি করা, ধর্ষণ ও বন্দীদের যৌন নির্যাতন। CNN-কে খান বলেন, 7 অক্টোবর ইসরায়েলের কিবুৎজ জিমের বিভিন্ন স্থানে মানুষদের তাদের বাড়ির বেডরুম থেকে টেনে হিস্ট্রে নিয়ে যাওয়া হয়েছে, যা বিশ্বকে হতবাক করেছিল। মানুষজন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল। তিনি বলেছেন, নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে অভিযোগের মধ্যে রয়েছে ধ্বংসযজ্ঞ ঘটানো, যুদ্ধ কৌশল হিসেবে অনাহার সৃষ্টি, মানবিক ত্রাণ প্রবেশে বাধা ও সংঘাতে পরিকল্পিতভাবে বেসামরিকদের নিশানা করা। আইসিসির প্রধান প্রসিকিউটর এমন পদক্ষেপ নিতে পারেন বলে গত মাসে খবর প্রকাশের পর নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলি সরকার ও সেনাবাহিনীর সিনিয়র কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিসির যে কোনো গ্রেফতারি পরোয়ানা হবে একটি ঐতিহাসিক আক্রোশ। ইসরায়েলের স্বতন্ত্র বিচার ব্যবস্থা রয়েছে, তা যে কোনো আইন লঙ্ঘনে জোরালো তদন্ত করবে। রাইসির জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলবে না ইসরায়েল। হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ার পর থেকেই প্রশ্নবিদ্ধ হয়েছে দেশটির চিরশত্রু ইসরায়েল। তবে এ ঘটনায় ইসরায়েল জড়িত নয় বলে দাবি করেছেন তেল আবিবের এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, দুর্ঘটনার পেছনে আমরা নেই। রাইসির মৃত্যুতে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, রাশিয়া সহ বিভিন্ন দেশ
শোক প্রকাশ করলেও এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল সরকার। অন্যদিকে ইসরায়েলের বিরোধী দলীয় নেতা এমকে আভিগদোর লিবারম্যান বলেছেন, রাইসির জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলবেন না তারা। তিনি বলেন, রাইসির মৃত্যু এ অঞ্চলে ইরানের নীতিতে কোনো পার্থক্য আনবে বলে আশা করে না ইসরায়েল। ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াইনেটকে তিনি বলেন, আমাদের জন্য এটা কোনো বিষয় নয়। এ ঘটনা ইসরায়েলের মনোভাবে কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি দেশটির সর্বোচ্চ নেতার মাধ্যমে নির্ধারিত হয়। লিবারম্যান আরও বলেন, ইরানের প্রেসিডেন্ট যে একজন নিষ্ঠুর লোক ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। আমরা তার জন্য এক ফোঁটা চোখের পানিও ফেলব না। উল্লেখ্য, গত শনিবার 18 মে আজারবাইজান সফরে যান প্রেসিডেন্ট রাইসি। রোববার দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সাথে দুই দেশের যৌথভাবে নির্মিত একটি বাঁধ উদ্বোধন করেন। সেখান থেকে 3টি হেলিকপ্টারের বহর নিয়ে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজে ফিরছিলেন রাইসি ও তার সঙ্গে থাকা অন্য কর্মকর্তারা। পথে পূর্ব আজারবাইজানের জোলফা এলাকার কাছে দুর্গম পাহাড়ে রাইসিকে বহনকারী বেল 212 মডেলের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। রাইসির জানাজা ও দাফন কোথায় জানালো ইরান। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজা ও দাফনের তারিখ নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার 21 মে তাবরিজে এই আনুষ্ঠানিকতা শুরু হবে বলে জানিয়েছে বার্তা সংস্থা তাসনিম ও আনাদলু। ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের কর্মকর্তাদের বরাতে তাসনিম জানিয়েছে, প্রেসিডেন্টের পাশাপাশি তার সঙ্গে নিহত সফর সঙ্গীদেরও তাবরিজে দাফন করা হবে। তার আগে মরদেহগুলো তাবরিজের ফরেন্সিক বিভাগে রাখা হবে। এর আগে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও আরও কয়েকজন কর্মকর্তার মৃত্যুতে 5 দিনের শোক ঘোষণা করেছে ইরান। সোমবার 20 মে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি শোক ঘোষণা করেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার এক প্রতিবেদনে এ খবর জানানো হয়। আয়াতুল্লাহ আলী খামেনি এক বার্তায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ নিহত সরকারি কর্মকর্তাদের জন্য গভীর শোক প্রকাশ করেন। তিনি বলেন, রাইসি একজন কঠোর পরিশ্রমী সরকারি কর্মকর্তা ছিলেন। প্রেসিডেন্ট হিসেবে রাইসি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিলেন। তিনি তার জীবন ইসলাম ও ইরানের জনগণের জন্য উৎসর্গ করেছেন। রাইসির মৃত্যু মুখবারের সঙ্গে কে কথা হলো পুতিনের। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর পর সে দেশে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হয়েছেন মোহাম্মদ মুখবার। মুখবার নির্বাচিত হওয়ার পর তার সঙ্গে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিন এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার 20 মে এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, ফোনে কথা বলার সময় রাশিয়া ও ইরানের নেতা দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানিয়েছেন। এদিকে রুশ বার্তা সংস্থা তাসের বরাদ্দে আল জাজিরা জানিয়েছে, রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবক ও এ সম্পর্ককে আরও গভীর করার অঙ্গীকার করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া ইরানের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করবে এবং তেহরানের সঙ্গে আগের প্রস্তাবিত চুক্তিগুলো বাস্তবায়ন করবে। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোলফা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এ সময় হেলিকপ্টারের রাইসির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাও ছিলেন। দুর্গম পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে ইরানের প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী সহ সঙ্গে থাকা সব আরোহী নিহত হন।